পু পু পু। যাও যাও, একে এক্ষুনি গারদে বন্ধ করে দাও, যত সব পাগলের ছাগলামো। আলু চালু পাকা মাকা ইয়েলু ইয়েলু ইয়েলু। হুল্লা হুল্লা হো হুল্লা হুল্লা। এই লোকটাকে চোখে চোখে রাখো, দেখতে হবে সত্যি পাগল কিনা। বলা যায় না, বলা যায় না, হয়তো কোনো শত্রুপক্ষ পাঠিয়েছে। উজির, একটু নিজে নিজে ভেবে বলো তো। হ্যাঁ, আচ্ছা জাহাপানা। এই পাগলা, ধরে দে না ছাগলা। এই চুপ। ভৌ 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 ভৌ। একে একে কুকুর কামড়ায়নি তো? কুকুর, তোদের আছে কাটা পুকুর। আহ আহ, চুপ চুপ। উলু 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 বুলু মুলু কুলু উ উ। এই চুপ কর নইলে কিন্তু পেটাবো। পেটা নইলে থুতু ছেটা। আহ, এ তো দেখছি মাথা পুরোটাই খারাপ। খারাপ মাথা, পায়ে আমার ব্যথা। উল্লালা 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 রে। উল্লালা 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 উল্লালা। না না না, বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। না, যাই এখান থেকে। নবাব, নবাব, পাগলটার পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে নবাব। কি করা যায় বলো তো উজির? ওকে এখানে নিয়ে আসবো? শুধু ওকে নয়, ওর সঙ্গে একজন বদ্যিও আনো। এক্ষুনি এক্ষুনি আনছি জাহাপানা। আবার বদ্যি লেগেছে আমার সর্দি। দেখো দেখো, একে দেখে বলো তো এ সত্যি পাগল না ছাগলের মতন পাগল। ছাগল পাগল বু 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 লা 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 লা, নাচ নাচ নাচ। এর তো দেখছি পা পুরোপুরি গোল। ঠিক ওর ভুঁড়ির মতো গোল। নবাব, আমার মনে হচ্ছে এর পাগলামোর ওষুধ হচ্ছে ভালো ভালো খাবার। তাহলে উজির, একে মোটা মোটা পাঁঠার মাংস, লম্বা লম্বা মাছের ঝোল, আর গোল গোল মিষ্টি, আর তার সাথে ঝুড়ি ভর্তি পেট মোটা ফল খাওয়ানোর ব্যবস্থা কর, বুঝলে? আহা আহা মাংস, চোখগুলো যেন পুরো কংস। ব্যাপার সুস্থ থাকলে কতল করতাম, পাগলকে কতল করলে লোকে আবার কি বলবে কে জানি। ব্যাট 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 ব্যাট। এই, একে নিয়ে যাও এক্ষুনি গারদে। কি যে ঝামেলায় পড়লাম। খাওয়ার বেলায় সব পাগলামো হাওয়া। ফুস 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 ফ্যা ফ্যা ফ্যা। এ বাবা, এ যে একেবারে পাক্কা পাগল। বু 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 লা 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 লে 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 পা 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 বাট 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 বাট। নবাব, ভালো ভালো খেয়ে পাগলের পাগলামো তো আরো বেড়েই চলেছে। আচ্ছা উজির, পাগলামো কি ছোঁয়াচে রোগ? কেন জাহাপানা? আমার কেন জানি না মনে হচ্ছে পাগলামোটা অল্প করে আমার মাথার মধ্যেও আসছে। কি করে বুঝলেন জাহাপানা? লোকটা এলে যেভাবে মুখ ভ্যাংচায়, আমারও না সেই একই রকম ভাবে মুখ ভ্যাংচাতে ইচ্ছে করে। হ্যাঁ, এ তো সাংঘাতিক কথা, এ তো সাংঘাতিক কথা জাহাপানা। সেই তো, কিন্তু এই কথা কেউ যাতে টের না পায় যে আমাকে অল্প অল্প পাগলামোতে ধরেছে। ওকে জানলেই তোমার মাথা হবে খেচান, বুঝলে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমারও যে অল্প অল্প ভয় করছে জাহাপানা। কেন? উড়িয়ে বাবা, আমাকেও যদি এবার পাগলামোতে ধরে, মানে যতই হোক পাগলামো তো ছোঁয়াচে রোগ কিনা। এক কাজ করো উজির, লোকটাকে আরো কিছু খাবার টাবার দিয়ে ও যেখান থেকে এসেছে সেখানে বরং পাঠিয়ে দাও। এই ভালো। মহারাজ, আর চিন্তা করে কি হবে? যে গেছে সে তো আর ফিরবে না। হায় হায়, ওহ, গোপালকে কেন যে যেতে দিলাম। আরো আগে যেতে দিলে আরো ভালো হতো। মহারাজ, এ কি, কে তুমি? মহারাজ, আপনার গোপালকে চিনতে পারলেন না? কিন্তু তোমার তোমার
এরকম সাজ কেন? কেন? তাহলে শুনুন মহারাজ। কে পাঠিয়েছে? কেউ না। মানে মানে নবাবকে ভেঙচি কাটছো? ধরো ধরো, হুল্লা হুল্লা উ, 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 উ। উলুলুলুলুলু। গোপাল, গোপাল, এ সাহস তুমি বলে সম্ভব। আর আর ওই ভিঞ্চি কাটা, তোমার তোমার গোল মাথার বুদ্ধি বলেই পারলে। সত্যি সত্যি তোমার তুলনা তুমি নিজেই গোপাল। না মহারাজ, হাসির চোটে আসল জিনিস ভুলে গেলে তো চলবে না মহারাজ। পুরস্কারের কথাটা ঠিক মনে থাকে গোপালের। আছে আছে, মনে আছে। তুমি যা খাবার এনেছো আমার থেকে তার 2 গুণ বেশি খাবার তুমি পাবে। মহারাজের জয় হোক। দারুণ শব্দ নবাব। সত্যি দারুণ শব্দ, দারুণ শব্দ। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দাঁড়া, এত খাড়া গাছ, ও বুকটা কেমন ঢিপ 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 করছে। কি রে, তুই আবার ভয় পাস নাকি? উঠি, আওয়াজ দিবি না বলে দিলাম। দাঁড়া না দিদি, উল্টে দাদাকে উঠতে দে। হ্যাঁ, আম খাওয়ার জন্য প্রাণটা একেবারে আম সত্য হয়ে যাচ্ছে। নে বাবা, ওঠ এবার। এই, তোরা বাইরের দিকটা দেখ, কেউ এলে আওয়াজ করবি। এবার ওঠ না রে। হ্যাঁ, গাছ থেকে ফেলে দিও না ঠাকুর। ও বাবা। এই তো উল্টেতে অনেকটা উঠে গেছে। এবার দেখো তোমার ডান দিকে ডালটায় অনেকগুলো আছে। ছড়া, আমি ধরছি। আর একটু সামনে দেখো গোলটাদা, বড়, ওই তো বড়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইগুলো। এই যে নিচে আমি। সাবধান গুলটে। গুলটে, দারোয়ান আসছে। গুলটে লাফ দে। পাটা ভাঙবে কিন্তু। লাফ দে, লাফ দে। ধরতে পারলে কিন্তু খুব পেটাবে। তোর যা থাকে কপালে। জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে। ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো। জোরে দৌড়াতে হবে। পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি। আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো। একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি, চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল। ওরে বাবা গো, মরে গেলাম। মরে 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 মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মচকেছে। নাও, এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। এ যাবো কর, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে, এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে। এবার একটা গল্প হোক, আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ, চমৎকার চমৎকার। গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। হ্যাঁ,
আর সেই শুনে বেশিরভাগ লোক চোখ চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনের কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বোঁ করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজুগুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার তাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো। কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও, কদিন তোমার চাঁদ মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। এই গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে, আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সিন্নির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে।
ই আর এমন কি শক্ত কাজ, হ্যাঁ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা 2টো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। এ আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসবো। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান। ব্যাটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। পেঁয়াজটা যা ঝাঁজ না বাবা, চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো। আরে আরে, কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা? হায় হায় হায়, কি হলো গো? বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা? তোমার এ কি হলো? সর্বনাশ আমার? সে কি? বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা? খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ? তোমার বউ? হায় হায় হায়, তোমার বউ? 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 কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো,
তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি আমি বাড়ি যাই। ওগো, হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। সে আবার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন গো? কি কি হলো? এরকম মরা কান্না কাঁদছো কেন? হায় হায় হায়, ওগো, তুমি যে মরে গেছো তাও বুঝতে পারছো না গো। বটে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলার ফন্দি দেখাচ্ছি দেখাচ্ছি। হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ও, আমার এ কি, হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ওরে বাবা, আরে এ কি? ও গো, ও বাবা, ভূতের ঝাঁটা মারছে গো। ওরে বাবা, ও বাবা, পালাই। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? আর তোমারই একদিন কি আমারই একদিন? আরে আরে আরে, ওরে বাবা, ওরে বাবা, আরে আমি কি করলাম? গোপাল যে বললো, ওরে বাবা গো, মেরো না, মেরো না, মেরো না। ওরে বাবা, আমি সত্যি বলছি, গোপাল বলেছে আমায়। ওরে গোপাল বললো? হ্যাঁ, গোপাল বললো আর তুমি বিশ্বাস করলে? পালাচ্ছ পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো, আমাকে দেখে ভূত ভাবলো। মিথ্যে কথা জায়গা পাওনি? সত্যি সত্যি গোপাল, পারো বটে তুমি। কিন্তু মহারাজ, ভগবানের মুখটা দেখতে যে বড় ইচ্ছে করছে। তাকে আর কোথায় পাবে? সে এখন মুখ লুকোতে ব্যস্ত। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো। আর যদি কোনোদিন আমায় ভূত বলেছ, মনে রাখবে, মনে রাখবে এটা যাকে বলে জবাব নেই। তাহলে বুঝলে তো, বুদ্ধি যার বলো তার। তাহলে চুরিটাও এমন ভাবে করতে হবে যাতে না পড়ি ধরা আর জিনিসটাও এসে যায় হাতে। ঠিক তাই, কিন্তু তা বলে চুরি করতে যেও না কিন্তু, কেননা পড়লে একবার ধরা, মার খেয়ে হতে হবে মরা। বাহ, দারুণ গানটা তো। এটা কি গান জানিস? বাবা, এ আবার সঙ্গীত বিশারদ এলেন কোথা থেকে? জানো না দাদা, এটা হলো বাউল গান। ও ও, এত সব গায়কদের সঙ্গে থাকছি রে বাবা। আহ গুলটে, যেটা জানিস না সেটা জেনে নে না। আপনারা যাবে গানটা শুনতে? কিন্তু বুঝতে পারছি না তো কোথায় হচ্ছে গানটা। আমার মনে হচ্ছে নদীর ধার থেকে আসছে গানটা। তাহলে চলো, চল চল। দেখলি তো, গুলটেটার কয়দার জন্য গানটাই শোনা হলো না। যত দোষ নন্দ ঘোষ। গুলটে, মুখ সামলে কথা বলবি, নলে কি করবি? মারবি? আবার তোরা শুরু করলি তো? আর কোনো ঝামেলা নয়, চুপচাপ। কেন রে? কারণ গোপাল দাদু অন, ঝামেলার সব গন। ওফ, কি ইংলিশ পড়েছিস রে টাপা। কি ব্যাপার রে, সবাই কি আমার জন্যই অপেক্ষা? তা তো মনে হচ্ছে না। না মানে গোপাল দাদু,
আমরা এসেছিলাম এক বাউলের গান শুনতে, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেল। আর সেও তো চলে গেল। তাহলে এখন কি? এ প্রশ্নের আবার কোনো মানে হয় নাকি? এখন গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো, গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, গল্প শুনবো। বেশ বেশ বেশ, আজ তাহলে এক বাউল চোরের গল্প শোনায়, বুঝলি? শোন তবে। শুরু করো, আর তর্স হয়েছে না। একবার হয়েছে কি, মহারাজ আর তার মন্ত্রী বাবা খাসির মাংসটা যা ও হয়েছে না মন্ত্রী, মনে হচ্ছে খেয়েই যায় আর খেয়েই যায়। চিংড়ির যা চেহারা মহারাজ, একেবারে এক একটাতে পাত যে পুরো ভরে গেল মহারাজ। হ্যাঁ খাও খাও মন্ত্রী, যত খাবে তত দেখবে তোমার বুদ্ধিও খুলবে। কেন মহারাজ, আমার মাথার বুদ্ধি কি তালা দিয়ে বন্ধ করা আছে? হ্যাঁ, বুদ্ধি? তুমি তুমি হাসালে মন্ত্রী, বুদ্ধি কোথায়? তোমার মাথায় তো গোবর ভর্তি। তাই বলছি ভালো ভালো খাবার বেশি বেশি করে খাও, দেখবে মাথার ওই গোবরটা কিছুটা হলেও কমবে। কিন্তু মহারাজ খাবার তো নিচের দিকে যায়, মাথার দিকে যাবে কেমন করে? বললাম না তোমার মাথায় পুরো গোবর ভরা। আরে ভালো ভালো খাবার সব শরীরের ওপর দিকে যায়, আর বাজে খাবার নিচের দিকে যায়, বুঝলে? বুঝলাম। আচ্ছা, বসে বসে ভালো মন্দ সাঁটানো হচ্ছে, হ্যাঁ? আর আমাদের ভাগ্যে নিরামিষ ঝোল ভাত। দেখছি। সাবধান সাবধান সাবধান, দুপুরের খাওয়ার পর আবার রাজসভায় আসছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এবার রাজসভার কাজ আবার আরম্ভ হোক। ওহ, যা গরম পড়েছে, আজ মনে হচ্ছে বৃষ্টি হবেই। ঠিক বলেছেন মহারাজ, আজ বৃষ্টি হবেই। এই বসন্তকালে বৃষ্টি, এরকম তো শুনিনি মহারাজ। শোনোনি, এবার শুনলে। হ্যাঁ, সে না হয় শুনলাম, কিন্তু বৃষ্টি কিছুতেই হবে না মহারাজ। কি বলছো গোপাল, এরকম গরম আর বৃষ্টি হবে না? আর মহারাজ বলছেন বলে কথা। হ্যাঁ, বসন্তকালে আবার গরম কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেল গোপাল? হ্যাঁ, মহারাজ বলছেন গরম লাগছে, আর তুমি বলছো গরম কোথায়? হ্যাঁ, সে তো মহারাজ দুপুরে পাঁঠার মাংসটা বেশি খেয়ে ফেলেছেন, আবার তার উপর খেয়েছেন ইয়া পেল্লাই চেহারার চিংড়ি মাছের মালাইকারি। রে, গোপাল ঠিক দেখে ফেলেছে আমার আজকের বেশি খাওয়া। আর আপনিও কম সাটাননি। তুমি কি বলতে চাইছোটা কি? কি বলতে চাইছো? বলছি শুধু এত বেশি আর গুরুপাক খেলে ওনার আপনার গরম লাগবে না তো কি নিরামিষ ঝোল ভাত খাওয়া ভুড়িওয়ালা গোপালের গরম লাগবে মন্ত্রী মশাই? গোপাল, হচ্ছিল কথা গরম আর বৃষ্টি নিয়ে, সেখান থেকে তুমি লাভ দিলে সোজা একেবারে মহারাজ আর আমার খাওয়া। হ্যাঁ, বাহ, আমি তো শুধু গরমের কারণটা আর তার ফলাফলটাই ব্যাখ্যা করছিলাম। এই রে, শাক ঢাকতে গিয়ে মাছ না বেরিয়ে পড়ে। মন্ত্রী, কি আরম্ভ করলে বলো তো? মহারাজ, গোপাল আপনার আর আমার খাওয়ার নিয়ে খোঁটা দিচ্ছে। হয়েছে হয়েছে, তাহলে আজকের মতো সভা শেষ। মন্ত্রী, দেখো তো সভার বাইরে কি যেন দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা
একতারা হাতে বাউল। হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের পেট চলে। তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল, একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত পা নাক মুখ চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। হ্যাঁ, মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে